শিষ্যগণকে নিয়ে ফারিসিরা, মানে যারা কুটকাচারী, যারা কুসংস্কার অন্ধবিশ্বাসে ভরা, যারা ঘোরাবি, তারা প্রভু যিশুর কাছে তাদের শিষ্যদেরকে নিয়ে নালিশ করছে। বলছে আপনার শিষ্যরা তো হাত পা ধোয় না, কোনো আচার বিচার মানে না, নিয়ম রীতি মানে না, এই করে না, সেই করে না। তখন প্রভু যিশু তাদেরকে বলল, দেখুন, বাইরের যা বাহ্যিক কাজ সেটা তো বাইরে চলে যাচ্ছে। মানুষ যা কিছু গ্রহণ করছে, যেটা খাচ্ছে, সেটা হজম হয়ে যাচ্ছে, হজম হয়ে পাকস্থলীর দ্বারা বহিঃস্থানে নিক্ষেপ হচ্ছে। কিন্তু মানুষের মন থেকে যেটা বাহির হচ্ছে, নেগেটিভ চিন্তা, সেটাই মানুষকে অসুস্থ করে। অন্তঃক্ষণ হইতে, হৃদয় হইতে যাহা কিছু বাহির হয়, অন্তঃক্ষণ থেকে অর্থাৎ হৃদয় থেকে, মানুষের মাথা থেকে, ভেতর থেকে, মস্তিষ্ক থেকে, হৃদয় থেকে যা কিছু নেগেটিভ কিছু বাহির হয়, সেটা মানুষকে অসুস্থ করে। সেটা কি? বেশ্যাগমন, সমকামিতা, নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে প্রেম, সমকামিতা, চৌর্যা, চুরি, চামারি, ডাকাতি, জালিয়াতি, ছেঁচড়ামি, দুর্নীতি, মিথ্যাচার, পরচর্চা, সমালোচনা, টক্সিক, বিষাক্ত, সেক্সুয়াল পাপ, ব্যভিচার, বেশ্যাগমন, এবং যারা অশালীনতা, যারা হল্লাহল্লি করছে, দলভেদ করছে, মদ্যপান করছে, নেশাখোর, যারা মাতলামি করছে, হিংসা, লোভ, অহংকার, এগুলি মানুষকে অসুচি করে। এটা মানুষের হৃদয় থেকে বেরোচ্ছে, যা হৃদয়কে নষ্ট করছে। এটাই হচ্ছে মানুষ অপবিত্র হচ্ছে। আর এই সকল মানুষ অসুচি করে এবং তারা ঈশ্বরের নিন্দা করছে, ঈশ্বরের বাক্যকে এরা অপমান করছে। আর শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরের বাক্যকে অপমান করা, ঈশ্বরের নিন্দা করা, পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করা, এর কর্মফল শাস্তি রয়েছে। এটা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, আপনি যদি দোষভুল করেন, আপনি ক্ষমা পেয়ে যাবেন। কেউ যদি আপনাকে এক গালে চড় মারেন, কেউ যদি আপনাকে অপমান করে, আপনার সে শত্রুতা করে, আপনি শত্রুদেরকে ভালোবাসেন। প্রভু যিশু বলেছিল সমাচারে যে তোমরা পাপীদের ভালোবাসো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপীদের কথা ভাবো, ক্ষমা করো। কিন্তু প্রভু যিশু বলছে তার গালাতীয় অধ্যায়ে প্রকাশিত বাক্যে, যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে এবং যারা নিজেদের হৃদয়টাকে অসুস্থ করে, যেটা ঈশ্বরের সিংহাসন, সেইটাকে যারা অসুচি করে, তাদের স্থান নরকগামী এবং তারা শাস্তি পাবে। যারা নরহত্যা করে এবং যারা শিশুদেরকে পর্যন্ত ভালোবাসে না, যাদের জন্য শিশুরা শিক্ষা পাচ্ছে, যাদের জন্য শিশুদের পারিপার্শ্বিক শিক্ষার অভাব, নৈতিকতা শিক্ষার অভাব, যারা শিশুদের অত্যাচার করে, যারা শিশুদেরকে রেপ করছে, ধর্ষণ করছে, যারা শিশু শ্রমিক, শিশুদেরকে দিয়ে শিশু শ্রমিকের কাজ করাচ্ছে, যারা শিশুদের অবহেলা করছে, তারাও কিন্তু খ্রিস্টের বিরুদ্ধে কাজ করছে। কারণ প্রভু যিশু 18 অধ্যায় গ্রন্থলিখিত সুসমাচারে 18 অধ্যায় প্রভু যিশু বলছে, যে ব্যক্তি শিশুকে ভালোবাসে, শিশুদের যত্ন নেয়, যে ব্যক্তি শিশুদেরকে সঠিক শিক্ষা দেয়, যে ব্যক্তি শিশুদের উন্নয়ন নিয়ে ভাবে, যে ব্যক্তি শিশুদেরকে আমার নামে গ্রহণ করে, ঈশ্বরকে সম্মান করে, সে প্রভু যীশু খ্রিস্টকে অর্থাৎ আমাকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসে। আর যারা শিশুদের অবহেলা করে, শিশুদের ওপর অত্যাচার করে, যারা শিশুদেরকে যত্ন করে না, যারা শিশুদেরকে অন্ধকার পথে ফেলে দিচ্ছে, যারা খারাপ খারাপ কাজ করছে শিশুদের সামনে, বাচ্চাদের সামনে, এবং শিশুরা কুশিক্ষা পাচ্ছে, তারা শিশুদেরকে যারা অবহেলা করে, গ্রহণ করছে না, তারা প্রভু যিশুকে অর্থাৎ আমাকে ভালোবাসে না, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছে। কেন শিশুদের স্থান, শিশুদের জায়গা স্বর্গ রাজ্যে শ্রেষ্ঠ, এরা প্রভু যিশু তার শিষ্যগণকে বলে গেছেন। তো বুঝতেই পারছেন যে বর্তমানে যে সমস্ত ঘটনা হচ্ছে ফেসবুকে, যা যা ঘটছে, এটা প্রভু যিশুর বাইবেলের বাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, তার ভবিষ্যৎ বাণী অক্ষরে মিলে যাচ্ছে, এবং এটা সত্যি যারা ওই সমস্ত কাজ করছে তাদেরকে নিয়ে ভাববো না।
যারা খারাপ খারাপ কাজ করছে আমরা তাদেরকে নিয়ে বেশি ভাববো না, কারণ ঈশ্বর বিচার করবে। আর ঈশ্বর বলে গেছে প্রত্যেকটা মানুষকে তিনি তার প্রত্যেকটা মানুষের জন্য তিনি তার পুরস্কার রেখে গেছেন এই বাইবেলের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে ভালো, আপনারা যারা সৎ ভালো, আপনারা যারা সৎ প্রশিক্ষিত, আমাদেরকে আমরা সাবধান থাকবো, আমরা নিজেদের খেয়াল রাখবো, আমরা সাবধান থাকবো, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা অন্যায়ের প্রতিবাদ করব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবকিরা তাদের দিনের সমুদয়, অন্যায়ের প্রতিবাদ করুন, সমাজটাকে এগিয়ে নিয়ে আসুন, সমাজ সংস্কার করুন। দেখুন রাজা রামমোহন রায় কি করেছিল, বিদ্যাসাগর কি করেছিল, সেটা আপনি ভুলে যান। এবং তারা যেটা কাজ করেছিল, তারা যেটা উপদেশ দিয়েছে সেটাকে পালন করুন। তবে তো বুঝবো যে আপনি তাদের সম্মান করেন। আপনি যদি মহাপুরুষদের সম্মান করে থাকেন, ভালোবেসে থাকেন, তাদের এই শিক্ষা, তাদের যে চলার পথ থেকে আপনি স্মরণ করুন। যারা নারীদেরকে উন্নয়ন করছে, নারী উন্নয়ন, বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করছে, আর এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ থেকে ভর্তি হলো কি হলো না, প্রেম করে বেড়াচ্ছে। বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করছে, আর এক বর্তমানে বাচ্চাকে বাল্য বিবাহ করছে। সমাজটা অন্ধকার দিকে চলে যাচ্ছে বন্ধুরা। তো এই জন্যই আমাদেরকে সতর্ক রাখতে হবে, আমাদের বাইবেলের বচন ২৫ খ্রিস্টের বাণী অবশ্যই মেনে চলতে হবে। আপনাদেরকে আমার এইটুকুই বলার ছিল বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার, জয় যিশু।